ইরাকের নাজাফে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা ও শোকানুষ্ঠানের প্রস্তুতি চলছে। আজ কারবালাতেও নেওয়া হবে খামেনির কফিন, সেখানেও অনুষ্ঠিত হবে শোকানুষ্ঠান। ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে জনতার ভিড়, কালো পোশাকে অশ্রুসিক্ত নারী পুরুষের রাতভর অপেক্ষা প্রিয় নেতার মরদেহ আগমনের। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন পৌঁছালে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তা গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। শোকানুষ্ঠান উপলক্ষে ইরাক সফর করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনিও হাজির ছিলেন বিমানবন্দরে। খামেনির কফিন পৌঁছালে আবেগঘন পরিবেশ তৈরি হয় বিমানবন্দর এলাকায়। কফিন স্পর্শের আপ্রাণ চেষ্টা সমবেত জনতার। ইরানিদের মতো তারাও প্রতীকীভাবে কাপড় ও অন্যান্য জিনিস নিক্ষেপ করেন কফিনের দিকে। জনতার মধ্য থেকে আরবি ভাষায় উচ্চারিত হয়, আপনার সেবায় হাজির হোসাইন। আনুষ্ঠানিকতা শেষে কফিনটি বিশেষ একটি গাড়িতে তোলা হয়। এরপর নিরাপত্তাবেষ্টিত বহর নিয়ে তা নাজাফ শহরের উদ্দেশ্যে রওনা হয়। বিশ্বজুড়ে শিয়া মুসলিমদের জন্য নাজাফ অত্যন্ত পবিত্র একটি শহর। এখানে আছে হযরত আলী ইবনে আবি তালিবের মাজার। ইরানে 2 দফা জানাজার পর ইরাকে নেওয়া হয়েছে খামেনির কফিন। আজ নাজাফ ও কারবালায় জানাজা ও শোকানুষ্ঠান শেষে ফিরিয়ে নেওয়া হবে ইরানে। বৃহস্পতিবার খামেনির নিজ শহর মাশহাদে সম্পূর্ণ হবে দাফন। জাহিদুর রহমান, স্টার নিউজ।